স্যার, আপনি কিছুক্ষণ আগে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের কথা বলছিলেন। এই রোগীদের কি ধরনের সমস্যা দেখা দেয়? ধন্যবাদ আপনাকে। এটা হলো মেরুদণ্ডের বাতরোগ, যেটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হলো স্পন্ডাইলো আর্থোপ্যাথি বলা হয়। এটা হলো আমাদের স্পাইনের বাতরোগ, যা মেডিকেল ভাষায় আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বলি। এটাতে যে সমস্যাটা তৈরি হয়, আপনি জানেন যে আমাদের মেরুদণ্ডে একটা কার্ভ থাকে, দেখবেন যে ঘাড়ের অংশে একটা বাঁকা আছে, পিঠের অংশে একটা বাঁকা আছে, কোমরে আবার একটা সি শেপের কার্ভ আছে। এই কার্ভগুলো আসলে আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, যেমন মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে তৈরি করেছে যে আমরা যাতে নামাজের মতো যেতে পারি, সামনের দিকে ঝুঁকতে পারি, ডানে বামে ঘুরতে পারি। এই কার্ভগুলো না থাকলে সম্ভব হতো না। সো এই রোগের যে সবচেয়ে সমস্যা তৈরি করে, এই মেরুদণ্ডটা পুরো আস্তে আস্তে একটা বাম্বু শেপড হয়ে যায়, মানে বাঁশের মতো সোজা হয়ে যায়, কোনো কার্ভ থাকে না। যার ফলে রোগী, যেমন আমি ডানে বামে মুভ করছি, উনি মুভ করতে পারে না। আমরা যেমন নামাজে বা সামনের দিকে ঝুঁকছি, উনি আর ঝুঁকতে পারে না। প্রোগ্রেসিভ ডিজিজ, এটা আস্তে আস্তে এরকম খারাপ অবস্থার দিকে চলে যায়। তবে ইনিশিয়ালি যেটা হয়, তাদের কোমরের অংশে ব্যথা থাকে, আমরা মেডিকেল ভাষায় বলি স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। ওই আমাদের পেলভিস বা কোমরের নিচের অংশে দুই দিকে দুইটা স্যাক্রা ইলিয়াক জয়েন্ট আছে। এই স্যাক্রা ইলিয়াক জয়েন্ট থেকে এই সমস্যাটার উৎপত্তি হয়। পরপরে আস্তে আস্তে পুরো স্পাইনটা জুড়ে যায় এবং পুরো স্পাইন জুড়ে ব্যথা, এবং এটাও ইয়াং এজে হয়। সাধারণত আমরা দেখি যে 18 থেকে 20, 25, 30 বছর বয়সের মধ্যে প্রথম এটা ধরা পড়ে, এবং এটাও একবারে নিরাময়যোগ্য রোগ নয়, এটা নিয়ন্ত্রণযোগ্য। যেটা কিছুক্ষণ আগে বললাম যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এই জাতীয় বাতরোগগুলো একবারে নির্মূল হয় না বা নিয়ন্ত্রণে রাখা যায়। সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট, এটা আধুনিক বেশ কিছু চিকিৎসা বের হয়েছে এখন। এই চিকিৎসাগুলো যদি প্রথম থেকে স্টার্ট করা যায়, আমরা আসলে বাতরোগ নিয়ে মানুষের অনেক ভুল ধারণা আছে, সোসাইটিতে বিভিন্ন রকম মিথ আছে, আমরা দেখতে পাই যেগুলো তো ভালো হবে না, চিকিৎসা করে কী লাভ। 2 নম্বর হলো অনেকে ঝাড়ফুঁক করে, কবিরাজের কাছে যায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা বসবাস করে। একটা সময় যে যখন চিকিৎসকের শরণাপন্ন হয়, অনেক দেরি হয়ে যায়, যখন খুব বেশি। অনেককে দেখি স্যার যে সে শরীরের বিভিন্ন জায়গা বেঁধে রাখে বাতের ব্যথা হলে। রাইট, ঠিকই বলেছেন আপনি। এটা আমরাও পেয়ে থাকি, রোগীদের শরীরে বিভিন্ন রকম প্লাস্টিকের কিছু লাগানো থাকে, অনেক ধরনের ইয়ে নিয়ে তারা আসে যে এইগুলো দিলে হয়তো তাদের বিশ্বাস থাকে যে ব্যথা কমে যাবে। অ্যাকচুয়ালি তো তা হয় না। তো আমরা যেটা দেখি যে যদি আর্লি স্টেজে কেউ আসে এবং সঠিকভাবে চিকিৎসাটা নেয়, তাহলে কিন্তু রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস নিয়ে অনেক পেশেন্ট পাই যারা হয়তো একবারে নির্মূল হয় না, বাট তার স্বাভাবিক জীবনযাপন করছে, অফিস করছে, সে এমনও আছে প্রফেশনালি ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা বিভিন্ন সব ধরনের প্রফেশনাল আছে, অ্যাকাউন্টেন্ট পেয়েছি। তো এই যে তারা কাজগুলো স্বাভাবিক জীবনযাপন করছে, তাদের রিটায়ারমেন্টের পরেও তারা স্বাভাবিক জীবনযাপন করছে, বাট তার এই সমন্বিত চিকিৎসাটা দরকার। এই ক্ষেত্রে ডিজিজ মডিফাইং ড্রাগের যেমন দরকার, তবে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস যেটা খুব বেশি প্রয়োজন, তাকে রেগুলার ফিজিওথেরাপি নিতে হবে, ফলো আপে থাকতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে। এবং এই রোগে আমরা সবচেয়ে যেটা গুরুত্ব দিই, যদি সুইমিং করার সুযোগ থাকে, আমরা রোগীকে বলি আপনি দিনে অন্তত না পারলেও সপ্তাহে যদি 3 দিন 4 দিন সুইমিং করতে পারে, তাহলে তাহলে স্পাইনের মুভমেন্টটাকে ঠিক রাখতে পারে। স্যার, আপনার কাছ থেকে বাতরোগ নিয়ে আরও কিছু জানবো। একই সঙ্গে এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে বাত ব্যথা নিয়ে দর্শকের কমেন্টের মাধ্যমে করা কিছু প্রশ্নের পরামর্শ আপনার কাছ থেকে নিব। তার আগে ছোট্ট একটি বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরে আসবো খুব শিগগিরই, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন বাতরোগ বিষয়ে নানা পরামর্শ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। সরাসরি চলে যাচ্ছি দর্শকের প্রশ্নোত্তর পর্বে। স্যার, তাহির জানতে চেয়েছেন, আমার স্ত্রী ডান হাতে ভারী কোনো কাজ করতে পারে না, বিশেষ করে সকালে রুটির খামির করতে এবং রুটি বানাতে পারে না। এক্ষেত্রে করণীয় কি, দয়া করে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। আসলে উনি যে কাজটা করে, সাধারণত দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠেই করতে হয় সকালে রুটি তৈরির কাজটা। তো এই ক্ষেত্রে তার যদি কোনো বাতরোগ থেকে থাকে, সেক্ষেত্রেও হতে পারে। আবার অনেক সময় দেখা যায়, আমরা দেখি যে অনেক সময় ঘাড় থেকে রেডিয়েটিং পেইন আমাদের শোল্ডারের দিকে আসে, শোল্ডার জয়েন্টের দিকে আসে, পুরো হাত জুড়ে ব্যথা চলে আসে, হাতটা মানে সঠিকভাবে আমরা ইউজ করতে পারি না হাতে ব্যথার কারণে। তো আসলে কারণটাকে নির্ণয় করতে হবে। এক কথায় আসলে ওনার যে বর্ণনা, তাতে ওই রোগটা নির্ণয় করাটা কঠিন। আমি এই জন্য বলবো যে উনি দেরি না করে নিকটস্থ একজন
বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন, যিনি ওনার ক্লিনিক্যালি দেখবে ওনার রোগটা আসলে কী, সে নির্ণয় করার জন্য অনেক সময় কিছু প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন বা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়তে পারে। এটা যদি সঠিকভাবে নির্ণয় করা যায় দেন চিকিৎসাটা, এবং চিকিৎসার ক্ষেত্রে হতে পারে যে সামান্য কিছু ওষুধের ব্যবহার লাগতে পারে, এছাড়া ফিজিওথেরাপি, এক্সারসাইজ, সব কিছু সমন্বিত একটা চিকিৎসারও প্রয়োজন পড়তে পারে। তাই বলবো দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিতে। আরেকজন জানতে চেয়েছেন, আমার হাজবেন্ড কয়েক বছর আগে ডান হাতের মাসেলের জয়েন্টটা ছুটে গিয়েছিল একটি অ্যাক্সিডেন্টের থেকে, সেই ব্যথাটা আবার বেড়েছে, এখন কি করব? ধন্যবাদ দর্শক আপনাকে। এই যে সমস্যাটা, এটাকে আমরা বলি রিকারেন্ট শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন। আসলে আমরা যদি হঠাৎ করে আমাদের শোল্ডার জয়েন্টের গঠনটা আসলে আমরা যদি একটু চিন্তা করি, এটা খুবই ভালনারেবল একটা জয়েন্ট। আমরা এই জয়েন্টের যে গঠন, এখানে একটা বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ জয়েন্ট বলি আমরা মেডিকেল ভাষায়। এখানে বলটা সকেটের থেকে বড়, যার কারণে এখানে জয়েন্টটা একটু আনস্টেবল। কিছু লিগামেন্ট, কিছু মাংসপেশি যেগুলো এই জয়েন্টটাকে স্টেবিলিটি দেয় বা স্টেবল করে ধরে রাখে। যখন এই মাংসপেশি লিগামেন্টগুলো উইক হয়ে যায়, আমরা অনেক সময় দেখি আমরা এরকম ঘুরে কিছু একটা নিতে গেলাম, একটা বল থ্রো করলাম বা একটা ভারী জিনিস অবজেক্ট একটু উঠাইতে গেলাম, হঠাৎ করে শোল্ডার জয়েন্টটা ডিসলোকেট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই জয়েন্টটাকে আবার পুনরায় রিলোকেট করে এই চারিদিকে যে মাংসপেশি লিগামেন্টগুলোর আমরা শক্তি বৃদ্ধি করতে বলি, সেটা কিছু এক্সারসাইজের মাধ্যমে। তো সেটা অবশ্যই মানে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এই জিনিসটা করতে হয়। তা আমি ওনাকে বলবো, যেহেতু রিকারেন্টলি হচ্ছে, মানে একবার ছুটে গিয়েছিল ঠিক করেছে, আবার কিন্তু ছুটে যাচ্ছে বা ব্যথা হচ্ছে, তো দেরি না করে নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যে উনি আপনার হাজব্যান্ডকে অ্যাসেসমেন্ট করে তার মাসেল পাওয়ার কোনটা উইক বা কী সমস্যা সেটাকে আইডেন্টিফাই করে ওটা সমাধানে যে পদক্ষেপ নিলে ভালো হবে, একটা ভালো সাজেশন উনি পাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আশা করি আমাদের দর্শক অনেক উপকৃত হবেন আপনার পরামর্শের মাধ্যমে।